আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের মজাদার রেস্টুরেন্টের স্টাইলে পাস্তার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। তো একটা পাত্রে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়েছি, এরপর এর মধ্যে দিয়েছি লবণ আর 1 টেবিল চামচ দিয়েছি রান্নার সয়াবিন তেল। এরপর আমি এর মধ্যে 1 বাটি পাস্তা নিয়েছি। এবার পাস্তাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিব। তো পাস্তাটা সেদ্ধ হতে থাক, এরই ফাঁকে আমরা একটা সস বানিয়ে নিই। এখানে আমি 1 চা চামচ দিয়েছি টমেটো সস, 1 চা চামচ দিয়েছি চিলি সস আর হাফ টেবিল চামচ দিয়েছি আমি এখানে সয়া সস। আর আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ চিনি আর দিয়েছি 1 চা চামচ গুঁড়ো দুধ। এখন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর এটা মেশানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এটা ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটা নুডলসের মশলা। তো আপনারা চেষ্টা করবেন নুডলসের মশলাটা ব্যবহার করার জন্য, বা যে পাস্তার মশলাটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে এটা আমি রেখে দিব। আর এরই ফাঁকে দেখুন আমার পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলোকে পানি ঝরিয়ে রেখে দিব আর চলে যাব পাস্তা রান্নায়। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু তেল আর দিয়েছি মুরগির বুকের মাংস। এখানে হাড় ছাড়া বুকের মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ডিমটাও দিতে পারেন বা মাংস ছাড়াও এটি সবজি দিয়ে রান্না করতে পারেন। তবে রেস্টুরেন্টের প্রপার স্বাদটা যদি আনতে চান তাহলে কিন্তু মাংসটা দিলে বেশ ভালো লাগে। আর এটা স্বাদমতো লবণ দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা। এটা এখন বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়েছি ধনিয়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। তো ঝালটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমার ছোট বাচ্চা আছে এজন্য আমি একটু ঝালটা কম দিয়েছি। নাহলে এই নাস্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার ছেলে যেহেতু পাস্তাটা পছন্দ করে এজন্য আমি একটু ঝালটা কম ব্যবহার করেছি। আর এদিকে দেখুন আমি পেঁয়াজটাকেও কিউব করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচামরিচটাকেও একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি মাংসটা ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ভালো করে এই মাংসের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না এটা মানে আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু আমি এটা কিউব করে কেটেছি, তবে একটু নাড়লেই নরম হয়ে গেলে এটা কিন্তু আলাদা হয়ে যায়। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পাস্তা বাসায় বানান তাহলে রেস্টুরেন্টের স্বাদটাই পুরোপুরি পাবেন। রেস্টুরেন্টে গিয়ে কিনে খাওয়া চিন্তাটা আর মাথায় থাকবে না। তো এই তো দেখুন আমি পেঁয়াজ এবং মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে এর মধ্যে গাজর আর টমেটোটাকেও দিয়ে দিয়েছি। তার সাথে আমি ক্যাপসিকাম আর যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওর স্কিপটা আসলে নেওয়া হয়নি। তো এই তো আমি এটাকে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। আর এই সসটাই কিন্তু মেন, মানে রেস্টুরেন্টের স্বাদটা যদি আনতে চান তাহলে কিন্তু অবশ্যই এই সসটা ব্যবহার করতে হবে। সসটা দিলে কিন্তু পাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়। তো আমি সসটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এই মাংস এবং সবজির সাথে ভালো করে ভুনে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পাস্তা। আর পাস্তাটা অবশ্যই তেল দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সেদ্ধর পরেও কিন্তু পাস্তাটা এরকম ঝরঝরে থাকে। তো এখন আমি সবগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ এভাবে মশলার সাথে পাস্তাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে খুব সহজে সকাল বিকাল বা রাতের হালকা খাবারের জন্য কিন্তু এটা রাখতে পারেন। আর এটি খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী, যেহেতু এখানে সবজি মাংস সব কিছুই আছে। তো এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই উপকারী। আর হোমমেড যদি আপনি বাসায় সেটা বানান তাহলে তো সেটা আরও স্বাস্থ্যের জন্য উপকারী। তো যাই হোক, আমার পাস্তাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। আর এই তো দেখুন আপনারা এভাবেও কিন্তু পাস্তাটাকে খেয়ে নিতে পারেন। তবে আমি এটা আর একটু স্পাইসি করার জন্য আমি এর মধ্যে
চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যেহেতু এ পর্যায়ে পাস্তাটা গরম আছে, তো চিজটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চিজটা গলে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু চিজটা দিতে পারেন বা চিজ ছাড়াও খেতে পারেন। এটা কিন্তু দুইভাবেই খেতে ভীষণই মজার হয়। আর দেখুন কালারটা কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো।